আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। কাছে ও দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে জিটিভির বার্তায় মাহে রমাদানের বিশেষ এই আয়োজনে যুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাত রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজ হাসপাতাল, কো স্পন্সর বায়োনিক ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার এসআর ফারুক ট্রমা সেন্টার হাসপাতালের সৌজন্যে জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ এই আয়োজন। আমরা প্রথমে আমাদের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, বিদগ্ধকারী থেকে পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনলাম। সুপ্রিয় দর্শক, ইসলামের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা দেশের দুজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে সর্বশেষ রয়েছে বিশিষ্ট লেখক, উদ্যোক্তা ও সমাজকর্মী মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা, প্রতিষ্ঠাতা ও পরিচালক মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডানে রয়েছেন মাওলানা শোয়াইবুর রহমান, বিশিষ্ট আলোচক ও লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিও থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, ইসলামে নারীদের মর্যাদা ও অধিকার কি, এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি মুফতি হাবিবুর রহমান মিসবাহ। মোহতারাম, আপনি বলবেন ইসলাম মানুষের কল্যাণের জন্য, সুতরাং আপনার কাছে জানতে চাই আসলে ইসলামে নারীদের মর্যাদার ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন নারীদেরকে নিয়ে? ইসলাম আগমনের পূর্বেকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যে যুগটা ছিল, এই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়া বা বর্বর যুগ। এখানে নারীদেরকে যত্রতত্র ব্যবহার করা হতো এবং নারীদের ইজ্জত মর্যাদা বলতে অবশিষ্ট কিছুই ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, নারীদের মর্যাদা এমনভাবে দিলেন, সমাজকে এইভাবে শুদ্ধ করলেন যে সুন্দরী রূপসী 18 থেকে 20 বছরের যুবতী অন্ধকার রাতে, আমাবস্যার রাতে একা হাঁটলেও ইজ্জত হারাবার ভয় করতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্বর যুগ থেকে নারীদেরকে এমনভাবে মুক্তি দিলেন, রাসূল ঘোষণা করলেন ওই সময়ে কন্যা সন্তান হলে তাদেরকে জীবিত দাপন করা হতো কিংবা মেরে ফেলা হতো, কারণ কন্যা সন্তান হওয়া মানে তাদের ইজ্জতের হানি, এমনটা ভাবত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন
যার একজন কন্যা সন্তান হবে তার একটি জান্নাত, সুবহানাল্লাহ, যার দুজন কন্যা সন্তান হবে তার জন্য দুইটি জান্নাত, সুবহানাল্লাহ, যার তিনজন কন্যা সন্তান হবে তার জন্য তিনটি জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। নারীকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন, নারীর মর্যাদা, এখন যারা নারীর সমমর্যাদা চায়, সম অধিকার চায়, ইসলাম মনে করে এই নারীরা কিছুটা বোকামো করছে। কারণ নারীদের মর্যাদা অবশ্যই অনেক ক্ষেত্রে পুরুষের থেকে অনেক ঊর্ধ্বে, জি, এটা তারা হয়তো বোঝে না। আপনি দেখেন, কোনো একজন নারীবাদী পুরুষকে তার স্ত্রী দিনদার প্রশ্ন করেছিলেন যে তোমরা বাইরে যেভাবে আমাদের অধিকার নিয়ে চেঁচামেচি করছো, আমাদেরকে আসলে কি অধিকার দিতে পারছো? জি, বলে তোমরা অধিকারের জন্য কি চাও? বলে কিছুই চাই না, ইসলাম চাই। কেন? বলে ইসলাম যেই অধিকার আমাদেরকে দিয়েছেন, জি, এই অধিকার বাস্তবায়ন হলে, এই মর্যাদা বাস্তবায়ন হলে শুধু ঘর নয়, ব্যক্তি জীবন থেকে সাংসারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে নারী অবদান রাখতে পারে। জি, আমরা মনে করি শুধুমাত্র নারী চাকরি স্থলে একটা জব করতে পারলে এইটাই বুঝি তাদের অধিকার। আসলে ব্যাপারটা এমন নয়। জি, নারীও চাকরি করতে পারবে। ইসলামের আদর্শ মানলে নারীর চাকরির ক্ষেত্র আছে, রাজনীতির ক্ষেত্র আছে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রও আছে। সবই পারবে ইসলাম। হ্যাঁ, অবশ্যই পারবে, তবে সেটাকে অবশ্যই রাসূলের আদর্শের মোড়কে আসতে হবে। জি, জি, right. ইসলামকে ইসলামের ব্যাখ্যায় রেখে আসতে হবে। ধন্যবাদ, চমৎকার আলোচনা করেছেন। মাওলানা সোহাইবুর রহমান, আপনার কাছে জানতে চাবো যে ইসলামে নারীকে কন্যা হিসেবে মর্যাদা দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বাসায় কোনো কিছু বাহির থেকে কোনো কিছু উপহার নিয়ে আসবে, আগে কন্যাদের থেকে দেওয়া শুরু করবো, অর্থাৎ ছেলেকে বলে নাই, কন্যাকে। তো ইসলাম নারীকে কন্যা হিসেবে, পুত্রবধূ হিসাবে, তারপর মা হিসাবে, বোন হিসাবে অধিকার দিয়েছে। আপনি যদি, এছাড়াও ইসলাম নারীদেরকে সম্মানের সুউচ্চ আসন দান করেছে, আপনি যদি ইসলামের এই জিনিসগুলা একটু ডিফাইন করতেন বা ব্যাখ্যা দিতেন। এখানে আমি একটি হাদিস কোট করতে চাই। সেটি হচ্ছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববিয়া শরীফায় বসা ছিলেন। তখন হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে হাতেম তাইর ছেলে, হযরতে আদি বসা। তো এমত অবস্থায় একজন লোক এক অঞ্চল থেকে আসলো। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন যে, হুজুর, আমাদের এলাকায় প্রচণ্ড পরিমাণে ডাকাতি, রাহাজানি, নারীদের উপরে অত্যাচার, নারীদের সম্ভ্রম নিয়ে টানাহেচড়া চলছে। শুধু তাই না, আমাদের মা বোনরা ঘর থেকে বের হবে, সেটা তারা এই ভয় করে যে তারা আবার নিরাপদে বাসায় ফিরতে পারবে কিনা। দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে যে তাদের ইজ্জতের ভয় তো আছেই, আর সাথে তাদের যে অলংকার আছে, সেই অলংকার আবার না জানি ছিনতাই হয়ে যায়। হুজুর কিছুই বললেন না, সেই লোকটা চলে গেল। এর কিছুক্ষণ পরে আরেকজন লোক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, আমাদের এলাকায় এত বেশি দুর্ভিক্ষ চলছে, আমাদের এলাকার মানুষজন ইসলাম ত্যাগ করে ফেলছে। হুজুর কিছুই বললেন না, লোকটি চলে গেলেন। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আদি, আমার ইন্তেকালের পরে যদি তুমি বেঁচে থাকো, তাহলে তুমি দেখবে যে মদিনাল মুনাওয়ারায় ধনসম্পদ এত বেশি বৃদ্ধি পাবে যে মদিনাল মুনাওয়ারার প্রত্যেকটা মানুষ খুঁজবে যে তাদের ধনসম্পদ দেওয়ার জন্য, জাকাত দেওয়ার জন্য। আর তারপরে যদি আরো কিছুদিন তুমি বেঁচে থাকো, তাহলে তুমি দেখবে তারতাহিলু মিনাল হিরাত হাত্তা তাতুফা বিল কাবা লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ। আমার একজন সতীসাধ্যী উম্মত, একজন নারী, সে ইরাকের হেরা নগরী থেকে আল্লাহর ঘর তাওয়াফ করে বাসায় ফিরে যাবে, বাড়িতে ফিরে যাবে, সে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। তো হযরত আদি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমল আসলো, তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন বাইতুল মালের দায়িত্বে। তো হযরতে বেলাল গিয়ে হযরতে ওমরকে বললেন যে, ওমর, বাইতুল মালে এত বেশি সম্পদ জমেছে যে এখন বর্তমানে যদি আমরা এই সম্পদগুলো বিলাইয়া না দিই, তাহলে নতুন করে কোনো সম্পদ ভিতরে প্রবেশ করানো যাবে না। হযরতে ওমর বললেন যে, আপনি 3 দিন পর্যন্ত বাইতুল মালের এই দরজা খোলা রাখবেন, আর পুরো মদিনাল মুনাওয়ারায় এলান করে দিবেন, যাদের যত সম্পদ আছে লাগবে সেই সম্পদ যেন এখান থেকে নিয়ে যাওয়া হয়। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 3 দিন পর্যন্ত অপেক্ষা করলেন, একজন মানুষও বাইতুল মাল থেকে সম্পদ নেওয়ার জন্য আসে নাই।
হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি অপেক্ষা করতে লাগলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ভবিষ্যৎবাণীর দিকে। তো তিনি বলেন যে আমি এর কিছুদিন পরেই আমি চলে গেলাম পবিত্র মক্কাতুল মুকাররমায়। সেখানে হজ করার জন্য আমি যখন গেলাম তখন আমি কাবার প্রান্তরে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখলাম যে একজন মহিলা তার ঘোড়ায় সওয়ার হয়ে আমার দিকে এসেছিলেন। আমি লক্ষ্য করলাম যে তার সাথে প্রচণ্ড পরিমাণে স্বর্ণ অলংকার রয়েছে। তো এমত অবস্থায় আমি জিজ্ঞেস করলাম, মা আপনি কোথা থেকে এসেছেন? তিনি বললেন যে আমি ইরাকের হেরা নগরী থেকে এসেছি। তো হযরত আদি বলেন তখন আমার মনে পড়লো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী। তো আমরা দেখি যদি ইসলামী সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে পারি, নারীরা অবশ্যই তারা স্বাচ্ছন্দ্য অবস্থা চলাফেরা করতে পারবে। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা করেছেন মুফতি হাবিবুর রহমান মিসবাহ। মোহতারাম, আমরা জানি ইসলামে নারী এবং পুরুষকে দাম্পত্য জীবন উপভোগ করার জন্য বিবাহ ব্যবস্থা করেছে, কিন্তু আধুনিক বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যে কতিপয় পুরুষ এবং নারীরা তারা আল্লাহ তাআলার এই পন্থা বাদ দিয়ে তারা সমকামিতার প্রতি ঝুঁকছে এবং তারা আন্দোলনও করে সমকামিতার জন্য। আসলে এটা তো ইসলামের সর্বনিকৃষ্ট একটি কাজ। তো আমাদের সমাজকে এ থেকে পরিত্রাণের উপায় কি? সমকামিতা এটা শুধু বাংলাদেশ নয়, এটা বিশ্বে একটি মহামারী ব্যাধি, যার প্রভাব এখন বাংলাদেশেও ব্যাপকভাবে বা প্রবলভাবে দেখা যাচ্ছে, দেখা দিচ্ছে। বিভিন্ন সময় যখন কোনো স্পোর্ট ইভেন্ট আয়োজিত হয় বাংলাদেশে, এগুলোর প্রভাব তখন বেশি দেখা যায়, বা বিদেশি পর্যটকরা যখন আসে তাদের মাঝে এর একটা প্রবণতা আছে। অনেক সময় এদেরকে আন্দোলন করতেও দেখেছি, শাহবাগে যারা অধিকার চায় এর একটা আন্দোলনও করেছে। মূলত আমাদের মাঝে প্রথমত যে সমস্যাটা, এটা হলো তাদের অভিভাবক যারা, তাদের উদাসীনতা এবং সন্তানকে আদর্শ শিক্ষা থেকে বঞ্চিত রাখা। আদর্শ শিক্ষায় সন্তানকে শিক্ষিত না করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো সন্তান অগ্নি পূজক হয়ে জন্মায় না, মুশরিক হয়ে জন্মায় না। আমরা এই কথার উপরে নির্ভর করে বলতে পারি যে সমকামী হয়ে জন্মায় না। তাদেরকে এই বিপথের দিকে ঠেলে দেয় তাদের অভিভাবক। অনেক সময় অভিভাবক চেষ্টা করেন সন্তানকে সঠিক লাইনে রাখার, কিন্তু সন্তান বিপদগামী হয়ে যায়। এখানে অভিভাবকের ততটা দায়বদ্ধতা থাকে না। কিন্তু অভিভাবকই যদি সন্তানকে আদর্শ শিক্ষা না দেন, পরিবেশটা না দেখান এবং তাকে সঠিক লাইনে পরিচালনার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ যদি না নেন, সন্তানদের স্টেপ আছে কিছু বয়সের স্টেপ, 7, 10, 12, 15, এই স্টেপগুলোতে এক একটা সময় তাকে এক একটা গাইডলাইন দিতে হয়। এইটা অভিভাবককেও জানতে হয় এবং সেটা যদি আমরা ইসলামী আদর্শ বা ইসলামী নিয়ম নীতি ধারণ করতে পারতাম, অবশ্যই এটা জানতাম। এখানে কেউ প্রশ্ন করতে পারে যে তাহলে ইসলামী আদর্শ ধারণ করলে তো স্কুল কলেজে পড়ানো যাবে না, তখন মাদ্রাসায় পড়াতে হবে। এই চিন্তাটাও কিন্তু ভুল। রাসূলের আদর্শ ধারণ করেই আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিসিএস ক্যাডার বানাতে পারেন, কিন্তু আদর্শটা অবশ্যই আপনি মুসলমান হলে রাসূল থেকে নিতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করেছেন, সেই সাহাবায়ে কেরামকে আপনার মডেল মানতে হবে এবং ওই অনুপাতে আপনার সন্তানকে প্রথমত যে কাজটা গড়ে তোলা, যেই যারা বিপদগামী হয়ে গেছে তাদেরকে অবশ্যই বিপরীত লিঙ্গের সঙ্গে, এবং এটাও রাসূলের আদর্শ মতে, বিবাহের প্রতি উদ্বুদ্ধ করা। এই মহামারী থেকে আমাদের যুব সমাজ কিংবা আমাদের বোনদেরকে বাঁচাবার জন্যে বিবাহের বিকল্প দেখি না। যেমন মাদকে যারা আসক্ত হয়ে যায় তাদের জন্য রিহাব আছে, কিন্তু এই সমকামিতার ক্ষেত্রে রিহাবের কোনো কার্যকারিতা হয়তো অতটা হবে না এবং তাদেরকে প্রচুর তরবিয়ত দরকার, তালিম দরকার। এই দায়িত্ব মূলত প্রথমে রাষ্ট্রের নিতে হবে, এরপরে এই সমাজের সচেতন নাগরিক যারা আছেন, এক্ষেত্রে ওলামায়ে কেরামেরও অবদান থাকতে হবে অবশ্যই, কারণ এদেশের মানুষ ইসলামকে লালন করেন। ইসলামের দিক নির্দেশনার ক্ষেত্রে আলেমদেরকেই তারা ফলো করেন এবং আলেমদের কথার যথেষ্ট গুরুত্ব তাদের মাঝে আছে। এবং আপনি চমৎকার বলেছেন যে দুইটি বিষয় যদি আমাদের সমাজে জাগ্রত করা যায়, একটি হচ্ছে যে অভিভাবকরা যদি সচেতন হয়, 2 নম্বর হচ্ছে তাদেরকে যদি উপযুক্ত ইসলামিক শিক্ষা বা আদর্শ শিক্ষা দান করা যায়, তাহলে তাদেরকে ভয়ঙ্কর মরণবাদী ক্যান্সার থেকে আমরা আত্মরক্ষা করতে পারবো। মাওলানা সোহাইবুর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি যে
আমাদের সমাজের নারীরা তাদের মর্যাদা থেকে তারা যখন সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সে একজন নন মুসলিম, মুসলমান না এমন একটি মেয়ে অথবা ছেলের সাথে তারা ফেসবুকে দেখা যায় পরিচিত হয়ে যাচ্ছে, অথচ সে তার ধর্ম প্রকাশ করতেছে না, এ মুসলিম মেয়ে সে প্রকাশ করতেছে, ঠিকই তার সাথে একটা সময় বন্ধুত্ব থেকে শুরু করে প্রেমে চলে গেছে, তখন একটা লাস্ট মোমেন্টে যায় তারা হয়তো ধর্ম বদল করেও ফেলে। এবং আমরা আজকের মিডিয়া জগতে আমরা যখন এটা দেখি যে অনেক সময় এই ভয়ঙ্কর ফাঁদে তারা পা দেয়, অনেক সময় তারা দেশ থেকে পাচারও হয়ে যায়। এক্ষেত্রে আমাদের অভিভাবকদের দায়িত্ব কি, যে একজন অভিভাবক হিসেবে তার সন্তান বিশ্ববিদ্যালয় কলেজে পড়তেছে, অথচ তার বাবা মা এখানে তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এখানে বাবা মায়ের ভূমিকা কি? চমৎকার একটি বিষয় বলেছেন যে এখানে বাবা মার কি কি কর্তব্য আছে। তো আমি এক্ষেত্রে বলবো যে আমাদের বাবা মারাই তারাই ছিলেন লাস্ট স্টপের, যে যারা এই সোশ্যাল মিডিয়ার ভাইরাসে আক্রান্ত হন নাই। অথচ এখন আমরা এসে দেখি যে এই সোশ্যাল মিডিয়ার ভাইরাসে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। আগে তো আমাদের নিজেদের পবিত্র রাখতে হবে, হেফাজত করতে হবে। আমি বাবা হিসাবে আমার যে দায়িত্ব আছে সেটাকে আমি পালন করছি। আমার সন্তানের সামনে আমি কি কাজ করছি, আমি ফেসবুকে কি দেখছি, ইউটিউবে কি দেখছি, সেটা কিন্তু আমার সন্তান দেখছে। অতএব আমার সন্তানের সামনে আমি নিজেকে যদি ভালো রাখতে পারি, পবিত্র রাখতে পারি, হেফাজত করতে পারি, তাহলে অবশ্যই আমার সন্তান আমার কাছ থেকে এটা শিখবে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন, ইসলাম নারীদেরকে দিয়েছে সম্মান। ইসলাম বলেছে একজন স্বামীর তার পোশাকের সমান করেছে, তথা স্বামী স্ত্রী পোশাক যেভাবে একসাথে মিশে থাকে, হ্যাঁ, তেমন বলেছে। আর অথচ এখন আমরা দেখি যে আমাদের নারীরা তারা এখন নিজেদের দেহ ব্যবসা করছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি। তথা এটা শুধুমাত্র বাংলাদেশ না, পুরো পৃথিবীর এটা ছড়িয়ে পড়েছে যে সেখান থেকে তারা আয় করছে। তো আয়টা কিভাবে করছে? যে তাদের দেহ ব্যবসা করে বা তাদের দেহকে বিলাইয়া দিয়ে। অথচ আমাদের ইসলাম বলেছে যে না, ইসলাম বলছে নারীরা থাকবে ঘরের ভেতরে, আর সেখানে থাকবে তারা নিশ্চিন্তে। যে সমস্ত নারীরা এই আন্দোলনগুলো করছে কিংবা নারীর অধিকার চাচ্ছে, তাদের দিকে তাকালে পরে আমরা বুঝি যে তাদের চরিত্র কেমন এবং তাদের রুচি কোন মাপের। তো আমরা বলি যে ইসলাম যেই নারীর অধিকার দিয়েছে, সেই অধিকারের পরে নতুন করে কোনো অধিকার চাও, এটা বোকামি। এটা যদি ডিটেলস আলোচনায় বসতে চায় তারা আমাদের সাথে বসতে পারে, আমরা একেবারে পুরো পয়েন্ট বাই পয়েন্ট বুঝিয়ে দেব। আমরা চ্যালেঞ্জ করতে পারি যে আমাদের ইসলাম নারীদেরকে যেই সম্মান মর্যাদা দিয়েছে, এটা কোনো ধর্ম, কোনো কালচার, কোনো গোষ্ঠী এটা দিতে পারে নাই। মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিও থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, ইসলাম নারীদেরকে মর্যাদা সুউচ্চ আসনে বসাইছে। ইসলামে যদি দেখি, ইসলামী রাষ্ট্র বা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য নারীদের মধ্যে জীবন দিয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নারীদের কোনো অংশেই অবদান ইসলামের কোনো ক্ষেত্রেই কম ছিল না। সুতরাং নারীরা তাদের যদি সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে যেভাবে মর্যাদার আসনে বসাইছে, সেভাবে যদি নারীরা বসতে চায়, অবশ্যই তাদেরকে ইসলামী অনুশাসন মানতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিক নির্দেশিত পথেই চলতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজ হাসপাতাল, কো স্পন্সর বায়োনিক, ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার এসআর ফারুক ও ট্রমা সেন্টার হাসপাতালের সৌজন্যে জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ এই আয়োজন। আর পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় ছিলাম আমি মুফতি আব্দুল আলিম। বিদায় নেওয়ার সময় হলো, দেখা হবে আগামী পর্বে। একটি নাশিদ শুনতে শুনতে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।